আরে দাঁড়াও দাঁড়াও, চলে যেও না। এত কষ্ট করে প্লেটটা সাজিয়েছি, একটু তো মুখে দিয়ে যাও। তো চলো, এতক্ষণে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের রেসিপি নিরামিষ আলু পোস্ত। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো পোস্ত অ্যাড করে নেব। আমি এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি। তোমরা যতটা পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী কম বেশি পোস্ত নিতে পারো। এরপর আমি একটা কাপের মধ্যে জল ঢেলে নিয়েছি, কারণ পোস্তকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই কিন্তু মনে করে রান্নার 30 মিনিট আগে থেকে পোস্ত ভিজিয়ে রেখো। পোস্তর মধ্যে জল ঢেলে দিয়ে পোস্তকে আমি এখন সাইডে সরিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি দেখো মিডিয়াম সাইজের 2 পিস আলু নিয়ে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ রান্না করবে সেই অনুযায়ী কম বেশি আলু নিতে পারো। এরপর আমি চিলারের সাহায্যে আলু দুটির খোসা ছাড়িয়ে নেব। একটা আলুর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, একই রকমভাবে আমি অন্য আলুটির খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব আলু পোস্ত বানানোর জন্য। এই দেখো, আমি আলুকে এইরকম ছোটো সাইজের পিস করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো পিস করে নিতে পারো। এরপর আমি একটি পাত্রের মধ্যে জল ঢেলে নেব এবং এর মধ্যে আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গেলে আমি সেই আলুগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে সরিয়ে রাখবো। ততক্ষণে আমি একটি ছাঁকনির মাধ্যমে পোস্ত ছেঁকে নেব। এরপর সেই পোস্তকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য। দেখো, ইতিমধ্যেই আমাদের কিন্তু সুন্দর পোস্তর পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে দেবো এবং গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আমি সরষের তেল ঢেলে দেবো এবং একটি শুকনো লঙ্কা এবং অল্প একটু কালো জিরে ব্যবহার করব ফোড়ন হিসাবে। এরপর একটু নাড়াচাড়া করতেই দেখুন লঙ্কার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে এরপর পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়োটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য একটা হলুদ কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অল্প একটু ভাজা ভাজা হয়ে আসে। দেখুন আলু আমাদের ইতিমধ্যে ভাজা হয়ে গেছে। এরপর আমরা আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত এর মধ্যে ঢেলে দেবো। তারপর আবার নাড়াচাড়া করে আমরা এর মধ্যে জল ঢেলে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ইতিমধ্যে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো এবং অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য। দেখুন আমাদের আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমাদের আলু পোস্ত কিন্তু পারফেক্টলি রেডি। এরপর আমি একটি প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করব সদ্য বানানো আলু পোস্ত, এগ অমলেট আর পাতা বাটা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। টাটা।